তাসিনা রহমান, শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী। আমি আসন্ন চাকসু নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছি। শিবিরের সাথে অ্যালাই করার কারণটা মূলত হচ্ছে মানে ভোটের যে ক্যালকুলেশন এটাকে বুঝেই হচ্ছে তাদের সাথে অ্যালাই করা, এবং একই সাথে হচ্ছে যে আমাদের ছাত্র সংগঠনগুলোর যে অবস্থা বা তাদের যে কার্যক্রম বিগত 1 বছরের, যেহেতু আমি পুরোপুরিভাবে অরাজনৈতিক একজন মানুষ ছিলাম, আমার সাথে কোনো আসলে রাজনীতির সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। তো সেই জায়গা থেকে আসলে আমি বিগত 1 বছরে যাদেরকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ করতে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে যে কি যাদের কাজ সবচেয়ে বেশি একটা টেকসই স্টুডেন্টদের একটা ভবিষ্যৎ দিতে পারে বা সেই লক্ষ্যে কিছুটা হলেও অবদান রাখতে পারে, আমি তাদের সাথে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং দ্বিতীয়ত কারণ যেটা, সেটা হচ্ছে যে শিবির যে একটা অন্তর্ভুক্তিমূলক প্ল্যান করতে চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে সেখানে আমার অংশগ্রহণটা দরকার আছে। এবং আমার মতো মানুষ যারা হচ্ছে আসলে তাদের মতাদর্শের বাইরের মানুষজন, আমরা যখনই হচ্ছে তাদের সাথে অ্যালাই করব, একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল আমরা আশা করতে পারি যেটা আসলে সর্বস্তরের বা সকল মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। আর দ্বিতীয় যেটা বললেন, আমি সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদে নির্বাচন করছি। আমার এখানে কাজের জায়গা আসলে অনেক হিউজ। একটা ছাত্রছাত্রী কল্যাণ বা সমাজ কল্যাণ যেটাই বলি না কেন, একটা হচ্ছে পরিবেশ। তো পরিবেশ নিয়ে যদি শুরুতে বলি, আমার সাথে আসলে আমার যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পদে, সবাই আসলে যথেষ্ট আমার কাছে মনে হচ্ছে ডেডিকেটেড পারসন। সো সবারই আলাদা আলাদা ইশতিহার থাকবে, আমার আলাদা আলাদা ইশতিহার থাকবে। আমি চেষ্টা করব সবার ইশতিহারের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা 1 বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এটা একটা কম্বাইন্ড পলিসি তৈরি করে সেটা নিয়ে কাজ করার। এবং আমার কাছে মনে হয় আমরা সবাই অনেক বেশি কমিটেড এই জায়গা থেকে যে আমাদের এত সুন্দর একটা ডাইভার্সিফাই বায়োডাইভার্সিটি আমাদের আছে, এটাকে রক্ষা করা, এটাকে মেনটেন করা, এবং একই সাথে হচ্ছে এটাকে একটা টেকসই আহ প্রকল্পের মধ্য দিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা যত ধরনের উন্নয়নমূলক কাজ দেখি আমার ক্যাম্পাসের মধ্যে, মোস্ট অফ দ্যামই হচ্ছে আসলে কোনো ধরনের কনসালটেন্সি ছাড়া এটা আমার পরিবেশকে কিভাবে হ্যাম্পার করছে, আমার যে বাস্তু সংস্থান এটাকে দীর্ঘমেয়াদী কিভাবে হ্যাম্পার করতে পারে, এই যে এত প্রাণীর অভয়ারণ্য, এদের আসলে প্রপার বাসস্থান আছে কিনা বা হচ্ছে সেটাকে কোনোভাবে হ্যাম্পার করছে কিনা, পরিবেশ কতটুকু দূষিত হচ্ছে, সবকিছু নিয়ে গবেষণার প্রয়োজন আছে। সেমিনার, সভা সেমিনার বা হচ্ছে কর্মশালার প্রয়োজন আছে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সাক্ষরতা তৈরির প্রয়োজন আছে। সবগুলো বিষয় নিয়ে আসলে কাজ করব। দ্বিতীয়ত সমাজ কল্যাণ বা ছাত্রছাত্রী কল্যাণের যে ব্যাপারটা আছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীদের আর্থিক সমস্যাটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী। অর্থাৎ যে 4 ঘন্টা সময় ব্যয় করে শিক্ষার্থীরা যে টিউশনে যাচ্ছেন বা মিডিয়াগুলো থেকে যে প্রতারণার শিকার হচ্ছেন, তাদের জন্য একটা সাস্টেনেবল এবং একই সাথে হচ্ছে সহজলভ্য একটা সমাধানের দিকে যেতে হবে। সেটা হতে পারে যে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, তার জন্য সকল ধরনের সাপোর্ট যেন আমরা দিতে পারি। আবার একই সাথে যিনি টিউশন করাতে যাচ্ছেন, তারও যেন আসলে সেফটিটা আমরা ইনশিওর করতে পারি। সেটা তার অর্থের হতে পারে, এবং একই সাথে আপনি অনেকবার দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মিডিয়ার কাছে গিয়ে মায়ের খেয়ে ফিরে এসেছে। সো এই ধরনের অপ্রীতিকর অবস্থাগুলো তৈরি করার জন্য আমাদের সেন্ট্রালি কাজ করার ইচ্ছা আছে, এবং একই সাথে হচ্ছে যতগুলো পরিবেশবাদী সংগঠন আছে তাদেরকে নিয়ে যেন আমরা একসাথে মুভ করতে পারি। যেহেতু পরিবেশ আসলে কোনো কি বলে বিশ্ববিদ্যালয়ের বিষয় না, এটা সামগ্রিক একটা বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে বিশ্ব পরিবেশের জন্য অ্যাডভোকেসি করতে হবে, ওইরকম সাক্ষরতা তৈরি করা হবে আমার লক্ষ্য।